মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবার হাজির হলাম একটা নতুন ব্লগের সাথে। তার সকাল সকাল টিফিনটা করে নিচ্ছি। আর টিফিনে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরোটার আকার। বুঝতেই পারছেন কে করেছে। হ্যাঁ, রাজু পরোটাগুলো করেছে। আর পরোটাগুলো খুব নরমও হয়েছিল। আর এই পরোটাটা দেখুন, এরকম আরও রয়েছে, তা ওদেরকে একটু ভালো ভালো দেখে দিচ্ছি। আর ওই পরোটাটা খেতেও দারুণ লাগছে। আর আমি কী বলতো, গরম গরম পরোটা না একটু চিনি দিয়ে না মুড়িয়ে আমি খেয়ে নিই। আমার তরকারিও দরকার পড়ে না। তা ওই যে দুটো পুচকিকে আমি দিয়ে দিচ্ছি টিফিনটা। ওদেরকে পুচকি বলতে বলতে পুচকিই বলে দিচ্ছি। তা ওইদিকে রাজুকেও টিফিনটা আমি দিয়ে দিচ্ছি। তারপর রাজু বললো যে চা খাবো। আমি বললাম, ঠিক আছে। তা আমার শাশুড়ি দিয়েছে জিলাপি। তা দুজনের জন্যই জিলাপি পাঠিয়েছিল। তা দুজনকে জিলাপি, আর আমাদের বোঁদে আর রসগোল্লা রয়েছে। তা খাওয়া দাওয়া আমি ওদিকে বসে খাচ্ছি। আর এই যে খাওয়া দাওয়ার পর আমি চা দিয়ে দিলাম। চা খাওয়ার পরই শ্যামলদা এলো মাছ নিয়ে। আর আজকে নিয়েছি কাতলা মাছ। ভাবছি কাতলা মাছটা আজকে একটু সজনে ডাঁটা আলু দিয়ে আর পটল দিয়ে করব। একটু আদা আর একটু রসুন দেবো, দেখা যাক। তা এইবারে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। আজকের মতো আমি মাছ নিয়েছি, বেশি মাছ নিইনি। মাছটাকে ভালো করে ধুয়ে ওটাকে নুন হলুদ মাখাবো। আর আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন সদস্য হয়ে যদি থাকেন আমার চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে এইভাবে থাকবেন। আর এখনও পর্যন্ত যারা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিন। এই লাইকটা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এদিকে আমি কথা বলতে বলতে দেখুন, এদিকে এসে দেখি ছোটোটাকে নিয়ে ভাগ করতে বসেছে। আমি তো আমি এটা কি দেখছি, 12 বছর হয়ে গেছে কোনো দিন মেয়েকে বই নিয়ে বসায়নি। আর যখনই বই নিয়ে বসাতো তখন মেয়ের সাথে গল্প জুড়ে যেত। আমি বলি, বাবা এই পড়ার থেকে তো বেশি গল্প করছে। তখন ওখানে, বাবা তুমি ওঠো, আমি মেয়েটাকে পড়াই। কারণ এই গল্প করলে তো চলবে না। আর এই ছুটকিটাকে কি করাচ্ছে জানেন, ভাগ শেখাচ্ছে। ভাগ, ফল, ভাজক, ভাগ শেষ শিখেও গেছে। তাই এবারে মনোযোগ দিয়ে করেছে। আর আমি দেখে নিয়ে তাড়াতাড়ি করে ক্যামেরাটা আমি বন্দি করে ফেললাম। এটা স্মৃতি হয়ে থাকলো। আর এইদিকে আমি চলে এলাম, একটু সার্ফ আর একটু উষ্ণ গরম জলের মধ্যে আমি শাঁখাটা ভিজিয়ে রাখলাম। তুই সোজা বেতাল কিরম করে যাবে বেতাল? উল্টে যাবি মুরগি চিকেন কোমর টিপে দেবে, কোমরে নিয়ে পাড়িয়ে দেবো, কোমরে কোমর উঠে পাড়িয়ে ধাপ ধাপ করে পাড়িয়ে দেবে। চলো এরা খেলা করছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। আজকে কিছু সেরকম কিছু করবো না। দেখি কি করি। পটল আছে, পটল আর আছে ভেন্ডি। খুব জোর হয়তো ভেন্ডি ভাতে দেবো। এত চিৎকার করছে না, কি হচ্ছে? এই আর মাছে খাবার দিস না, হয়ে গেছে। আবার দুপুরবেলা দেবে, তুমি স্নান করতে যাবে। ভেন্ডি ভাতে আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে মাছের, কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের ঝোল করবো। বোন কিরম খেলছে দেখেছেন। যেহেতু মেয়েটা আমার একা একাই বড় হয়েছে। হ্যাঁ, বোন আসতো, ভাই আসতো, সব একদিন থেকে থেকে চলে যেত। কিন্তু এইবারে বোনকে আমি নিয়ে এসেছি পুরো 1 মাসের গরমের ছুটি কাটিয়ে ওকে তারপরে বাড়ি দিয়ে আসবো। আগে ভাবতাম যে ও কাঁদবে হয়তো, কিন্তু একদিনও ও কাঁদেনি বা মাকে ফোন করো মায়ের সাথে কথা বলবো সেরকম কিচ্ছু বলেনি। দেখলেন তো, শুধু বলছে না, আমি মানে ওকে বাড়ি যাওয়ার নাম কথা বললেই ও কাঁদছে। তা এমনিতে তো কোনো মায়ের কথা মনে পড়ে। আর আমার মেয়ে থাকলে শুধু মা মা করে। আর আমি মানে বলবো কি, বাবু আর আমার মেয়ে দুজনেই সমান, মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। কিন্তু এই পুচকিটা দেখে ভাব দিব্যি থাকছে। তা বাচ্চারা ভালোবাসা যেখানে পায় সেখানেই তো থাকে, তাই না? তা এইবারে ওরা খেলা করছে আর আমার মেয়ে তো খুব মজাতে রয়েছে। বোনকে নিয়ে দেখলেন, যেগুলো ও কোনো দিন করেনি সেগুলো ও করছে বোনের সাথে। তাই এদিকে কথা বলতে বলতে দেখুন আমার সবজি কাটাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এদিকে রাজু বাজারে গেছে, কারণ আমাদের খরচাটা শেষ নেই। একটা খরচা উঠতে না উঠতে আর একটা খরচার দিকে পড়ে যাচ্ছি। বেশ কয়েকদিন হচ্ছে আমাদের এখানে কারেন্ট যাচ্ছে। তা ভোল্টেজ আপ ডাউনের জন্য আমাদের ইস্যুটার উপরে খুব চোট পড়ছে। মানে ঘর ঠান্ডাই হচ্ছে না। তার জন্য এই যে স্টেবিলাইজার নিয়ে এলো বাজার থেকে। তা
এবার একটু আমি রাজুকে একটু নুন চিনির জল একটু গুলে দেই, এত গরমে। এই দেখুন, ওকে একটু নুন চিনির জল গুলে দিলাম, ও খেয়ে নিই। আর এদিকে দেখুন আমার শাকাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একটু উষ্ণ গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ঝকঝকে হয়ে গেছে। আর ওইদিকে আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে। তাহলে চলুন খাওয়ার দিকে যাওয়া যাক। এদিকে আমি ভাত, ভেন্ডি ভাতে আর গন্ধরাজ লেবু। আর আজকে তো মেয়ে আমার কাছে খাবে না, মেয়ের যেহেতু দাদা রয়েছে, দাদা, ও দাদার সঙ্গে খাবে, তাই ও আমার ঘরে চলে গেছে। আর এদিকে মেয়ে দুই মেয়ের মধ্যে এক মেয়ে, ছোটো মেয়েটা রয়েছে, তা ওকে তো এই যে ভাত মেখে দেবো। ও মাছ খেতে একদম চায় না, কিন্তু মাছটা আমি ওকে ছাড়িয়ে দেবো, ও খেয়ে নেবে। আর বারে বারে বলছে দিদি কোথায়, কারণ দিদিকে ছাড়া এক মুহূর্ত ও চলতে পারছে না। তা আমি যে দিদি এক্ষুনি চলে আসবে, তুই খেয়ে নে, দেখবি দিদি চলে এসছে। তা চলুন খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া করার পর ভাবলাম একটু শোবো ভালোভাবে, কিন্তু এই যে আর শোবার কোথায়, কারেন্ট চলে গেছে। কারেন্ট যাচ্ছে আর আসছে, কি গরম। নিচে ঘরে রয়েছি, আবারে এই যে রাজু শুয়ে রয়েছে। কি গো, কাকি ঘরে এসি লাগালে আর কারেন্ট যাচ্ছে, কি হবে? কাকি এসি হাওয়া খাবে না নাকি? হ্যাঁ, এটা কি হওয়ার কথা ছিল? হ্যাঁ, এখন একটা ঝামেলা হয়েছে, কারণ ভেন্টিলেটার ওই ভেন্টিলেটরের ব্যাপারটা কি হলো? মাঝখানা ফুটো বন্ধ করতে আমার কাকি শাশুড়িদের ঘরে এসি লাগিয়েছে, আর এসি লাগাতে গিয়ে কতবার যে কারেন্ট চলে গেছে তার মানে গুণে শেষ নেই। আর এই যে কাকি শাশুড়ি তরমুজ পাঠিয়েছে, দেখুন তরমুজটা কি লাল আর খেতে ভারী মিষ্টি। তা তিনজনের জন্য তিনটে পাঠিয়েছে, আর মেয়ে তো ওই ঘরেই খেয়ে এসছে। এই যে পুচকিটাকে ঘুম থেকে তুলে আমি বলছি খাও, এখন কিন্তু কারেন্ট চলে এসছে, ও ঘুম ভাঙছে না, তা আমি বলছি খেয়ে নাও। এখন সন্ধে 6:30 বাজে, তা ওকে নিয়ে একটু ঘুরতে গেল, তা ঘুরে আসুক। চলে এসছো? কি নিয়ে এসছো? আইসক্রিম আর মিষ্টি। বাহ, চলো এখানে রাখো, টেবিলে রাখো। এই যে আইসক্রিম। এই তাড়াতাড়ি আয়। আইসক্রিম নিয়ে ছুটে ওপরে চলে এলো, ওর পিছু পিছু আমিও এলাম। ও মা, দেখছি ও গোপু সোনাকে আইসক্রিম দিচ্ছে, বলছে এত গরম পড়েছে গোপু ভাই, তুমি একটু আইসক্রিম খাও। তারপর খাওয়ানোর পর ওই আইসক্রিম সবাইকে একটু একটু করে দিচ্ছে। আমি যে কেন, ওটা তো তোর আইসক্রিম, আমরা তো আইসক্রিম খাচ্ছি। বলে না, ওটা গোপু প্রসাদ, তোমরাও একটু একটু করে খাও। তাহলে এখানে ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।